যদিও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ ভাষায় ব্যক্ত করার মতো নয়, তবে কাশ্মীর ভ্রমণে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করা যায় বরফ নিয়ে খেলা করে। কাশ্মীরের প্রায় সমস্ত জায়গাতেই বরফ পাওয়া যায়, কিন্তু গুলমার্গে বরফ নিয়ে খেলা করার অনুভূতিটাই আলাদা। গতকাল আমরা সোনমার্গে বরফ নিয়ে অনেকক্ষণ খেলা করলেও মনটা ঠিক যেন ভরে ওঠেনি। তাই তো আজ আমরা গিয়েছিলাম গুলমার্গে। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল রোপওয়ে চড়া, বরফ নিয়ে খেলা করা, আখরোট বাগান ঘুরে দেখা আর গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার ইচ্ছে নিয়ে। চলুন আপনাদের সেই গল্পটাই প্রথম থেকে শোনাই। সকাল বেজে গেছে প্রায় 8:15। আমাদের বেরোনোর কথা ছিল গুলমার্গের জন্য সকালে 8টার মধ্যে, কিন্তু আমাদের যে ড্রাইভার ছিলেন গতকাল, তিনি আজকে হঠাৎ করে বললেন যে তিনি আজ আমাদের নিয়ে যেতে পারবেন না। তো আমাদের যে হোটেলের ওনার ছিলেন তিনি আরেকটি ক্যাব আমাদের জন্য রেডি করে দিয়েছেন। আমরা নতুন যে আমাদের ক্যাবটা রয়েছে সেই ক্যাবে রওনা দেব গুলমার্গের দিকে। আর মাঝে আমাদের চেষ্টা থাকবে আপেলের একটা বাগানে ভ্রমণ করার, সেখানে কিছু আপেল পেড়ে খাওয়ারও ইচ্ছে রয়েছে। এই যে আমার হাতে রুটিটা দেখছেন, সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়েছি, তো আমরা ব্রেকফাস্ট করে আসতে পারিনি, তাই আমাদের বাকি মেম্বাররা এই রুটি রাস্তার একটি দোকান থেকে তুলে নিয়েছে। এই রুটিটাকে বলা হয় কাশ্মীরি চোট, মানে চোট এখানে খায় আর আমরা ওখানে পাই। ডিরেক্ট আমরা বেকারির থেকে নিয়েছি, তাই তো, যেটা তৈরি হচ্ছিল, তাই গরমও রয়েছে এই মুহূর্তে। 5 টাকায় বেশ পেট ভরে যাচ্ছে মোটামুটি। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 50 কিলোমিটার। যাওয়ার রাস্তাতে রয়েছে প্রচুর ছোট ছোট গাছের বাগান। এগুলো আখরোট বাগান কিনা জিজ্ঞেস করে ফেললাম ড্রাইভার দাদাকে। যেহেতু আমাদের গন্ডোলার টিকিট কাটার তাড়া রয়েছে, তাই আমরা গুলমার্গ থেকে ফেরত আসার সময় আখরোট বাগানগুলো ভালো করে ঘুরে দেখব। এখন এগিয়ে যেতে হবে। আমরা গাড়িতে শ্রীনগর থেকে চলে এলাম। এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ট্যানমার্গ। এখানে দেখতেই পাচ্ছেন আমি আছি এখন ট্যানমার্গ ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে আমার আশেপাশে, আর এছাড়া রয়েছে এখানে প্রচুর হোটেল। মানে এই সামনের চত্বরটা পুরো হোটেলে ভর্তি। এখান থেকে আপনার যে গুলমার্গ রয়েছে সেটা অনেক কাছে হওয়ায় সবাই এখানে মোটামুটি ব্রেকফাস্ট করেন। অনেকে এখানেও থাকেন গুলমার্গে না থেকে, কারণ গুলমার্গে হোটেলের যে কস্টিংটা সেটা অনেকটাই বেশি থাকার, তাই অনেকে এখানেই থাকেন। তো আমরা এখানে এসে এবার একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর আমরা বেরিয়ে পড়বো গুলমার্গের দিকে। এখন আমরা যে হোটেলটার সামনে রয়েছি এটার নাম পাইন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আমরা খাবারটা খাবো আমাদের সকালের। চলুন ভেতরে ঢুকা যাক। বাকি সবাই তো ভেতরে ঢুকে গেছে। খাবার অর্ডার দিলে তোমরা? সিদ্ধান্ত নিতে পারছো না। এখানে আমরা অর্ডার দিলাম আলুর পরোটা, পেঁয়াজ পরোটা। খুব সুন্দর ভাবে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন এই রেস্টুরেন্টটা। এখানে আমরা ভেতরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই আমরা বাইরে গিয়ে বসবো। অর্ডারটা দেওয়া হয়ে গেছে, আমরা এই চেয়ারগুলোতেই বসবো বাইরে। এখান থেকে রাস্তায় গাড়িগুলো চলতে দেখা যাবে, বেশ সুন্দর লাগবে। কোথায় যাচ্ছ তুমি? সামনে। সামনে কি করতে? ভিউ দেখতে।
তো এই সামনে দিয়ে তুমি হয়তো জানো না, সামনেটা দিয়ে দ্রুং বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়া যায়। এই নিচের রাস্তাটা দিয়েই সেই দ্রুঙে রয়েছে একটা ওয়াটারফল। তো দেখি গুলমার্গে যদি আমাদের সেরকম টাইম না লাগে তাহলে আমরা দ্রুং ওয়াটারফল দেখা যায়। এই দুটোকে ফেলে দিয়ে চলে আস। প্রচন্ড কুয়াশা রয়েছে, তাই সামনের পাহাড় পুরো ঢাকা রয়েছে। সূর্যের আলো এতটাই প্রখর এই মুহূর্তে যে দেখা যাচ্ছে না সেরকম ভাবে কিছুই, খালি চোখেই দেখা যাচ্ছে না। তো ক্যামেরাতে তো খুব স্বাভাবিক কথা দেখা যাবে না। এটা খুব সম্ভবত একটি মসজিদ, এই টাওয়ারটার পাশেই। পেঁয়াজ পরোটা, আলুর পরোটা, রায়তা আর পাঁচমিশালি আচার দিয়ে শুরু হলো আমাদের ব্রেকফাস্ট। প্রত্যেকটা খাবারই অসম্ভব ভালো খেতে, কিন্তু দামটা একটু বেশি। প্রতি পরোটা 70 থেকে 80 টাকার কাছাকাছি দাম। সার্ভারের সমস্যা থাকার জন্য আমরা অনলাইনে গুলমার্গের গন্ডোলা বা রোপওয়ের টিকিট কাটতে পারিনি, তাই আমরা সেখানে গিয়েই টিকিট কাটবো। অনেকে বলেন গাইড না করলে সেখানে পৌঁছে টিকিট কেটে উঠতে পারার নিশ্চয়তা থাকে না, তাই এখান থেকেই সঙ্গী করলাম একজন গাইড। তিনি আমাদের গন্ডোলা টিকিট নিশ্চিতভাবে কেটে দেবেন আর গুলমার্গের সমস্ত জায়গাগুলি ভ্রমণ করে দেখাবেন। বেশ কিছুক্ষণ দরদাম করার পর গাইডের চার্জ 500 টাকা আর বরফে হাঁটার জুতো জনপ্রতি 100 টাকা করে স্থির করা হলো। আমার পেছনেই ছিল জে&কে ব্যাংকের এটিএম। তো আমরা যেহেতু গুলমার্গ যাচ্ছি, আর গুলমার্গে আমরা সেভাবে টাকা বের করতে পারবো কিনা এটিএম থেকে বুঝতে পারলাম না, তাই আমরা কি করলাম, এখানকার এটিএম থেকেই টাকা তুলে নিলাম। এবার আমরা জুতোটা পরে নেব এখান থেকে। আমরা গাইড নিয়ে নিয়েছি টিকিট কাটার জন্য, আর জুতোটাও পরে নেব। জুতো পরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি জুতোর কাউন্টারের দিকে। এবার জুতোটা পাল্টে নি फटाफट। चाचा जान, आपका यही पे घर है? हाँ। कितने दिन से चाचा आप ये जूते का ये काम कर रहे हैं? कितने सालों से? 20-22 साल हो गए। 20 साल से यही काम। आपका उम्र क्या है चाचा? हमारा 60। 60। यहाँ के लोग जल्दी बूढ़े हो जाते थे, हाँ। ऐसा क्यों है चाचा? यहाँ परेशानी ज्यादा है ना, टेंशन के वजह से। हाँ, क्योंकि आपको देख के ऐसा लगता है, हमारे उधर 70-80 साल के जो लोग जैसे होते हैं, आपको देख के वैसा लग रहा है। हाँ। सही आ रहा है चाचा जान? वो क्या? हाँ, निकल जाऊं अभी? हाँ, ठीक है ठीक है। ओके चाचा जान, शुक्रिया। আর এইদিকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি অসাধারণ লাগছে দেখতে, কারণ রাস্তার পাশেই রয়েছে প্রচুর পাইন গাছ, আর উপর দিকে শুনতে পেলাম ফার গাছও পাওয়া যাবে প্রচুর, বিশাল লম্বা লম্বা পাইন গাছ। অত্যন্ত ফ্রেশ একটা হাওয়াতে শ্বাস নিচ্ছি। চাচা যান, आप भी ऊपर चलेंगे ना फेज 1 तक? बिल्कुल बिल्कुल, मैं भी चलूँ। অল্প কিছুক্ষণ গাড়ি চলার পরেই আমরা এসে উপস্থিত হলাম গুলমার্গের গাড়ি পার্কিং চত্বরে। এখানে গাড়ি থেকে নেমে তারপর আমাদের এগিয়ে যেতে হবে গন্ডোলা রাইড করার জন্য। এই পার্কিং চত্বরের পাশেই রয়েছে বেশ কিছু দোকান। গুলমার্গের এখানে আমরা এসে নামলাম ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ডে নামার পর এবার আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি আমাদের যে গন্ডোলা রাইড করার জন্য যে টিকিট কাউন্টার রয়েছে সেই দিকে।
এখানে প্রচুর পর্যটক এসেছে, বুঝতেই পারছেন, কারণ হচ্ছে আমার আশেপাশে প্রচুর ট্যাক্সি রয়েছে এই চত্বরে, ট্যাক্সি, ট্যুরিস্ট বাস। তো এত লোকজন সবাই এসেছে এখানে ভ্রমণ করার জন্যই। এখানে নামার পর যেটা দেখতে পাবেন আপনি, প্রচুর লোকজন এসে আপনাকে ধরবে যে गाइड लगবে কিনা বা অন্য কোনো কিছু লাগবে কিনা। टूरिज्म डिपार्टमेंट का एक आदमी रखो साथ में जो गंडोला हमें नहीं चाहिए, काबुल का लेके जाएगा। हमें पता है, हम पहले भी आए। ওই ঠিক সামনেটাই দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো সেখান থেকে আপনি ট্যুরিস্টের ব্যাপারে বিভিন্ন যে ইনকোয়ারি রয়েছে সেটা করতে পারেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা ওদের দিকেই এগিয়ে যাচ্ছি। ये सामने क्या है, ये क्या है? गोल कोल से नहीं, ये हाँ देखो। हाँ, ये देखो। होल जो बने हैं ना, हाँ हाँ, ये होल इसमें अभी रेड डाला, अच्छा। फिर घास आएगा, ग्रीनरी आएगा, जून से फिर स्टार्ट होएगा। যদিও এই গলফ কোর্সটা দেখাচ্ছে শুষ্ক, তবে জুন, জুলাই, আগস্ট মাসে এই গলফ কোর্স চত্বর ছেয়ে যায় সবুজ ঘাসে। তখন এই জায়গাটিকে অসম্ভব সুন্দর দেখায়। এন্ট্রি গেটটার থেকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা পথ। এখানে ঘোড়াও পাওয়া যায়, মানে এন্ট্রি গেট থেকে আপনি ঘোড়াতে তো চড়েও যেতে পারেন, যেখানে গন্ডোলার টিকিট কাটা হয় সেই জায়গাটা অবধি। তো আমরা যেহেতু সবাই সুস্থ সবল এবং ইয়াং, তাই আমাদের ঘোড়ার দরকার পড়লো না, আমরা হেঁটেই এগিয়ে চলেছি সামনের দিকে। এই গাড়িগুলো এখানে প্রচুর অ্যাভেলেবেল, এই গাড়িগুলোতে করেও ঘুরতে পারেন। और चाचा जान, ये झालमुड़ी बंगालियों के लिए? बंगाली सब खाते हैं, सब खाते हैं। यहाँ भेलपुरी बोलते हैं कि झालमुड़ी बोलते हैं? झालमुड़ी बोलता, भेलपुरी बोलता, ये क्या दिया आपने? नमक पानी। नमक पानी। এই মুহূর্তে এখানে যে রোদ উঠেছে, দারুণ লাগছে সেই রোদ। এটা হলো 30 টাকার মুড়ি, একবারেই অল্প, আমাদের ওখানে 5 টাকারও না। ওরা আমাকে বলছে 30 টাকার মুড়িটা খেয়ে একটু চেক করে দেখতে। कैसा लग रहा है? ये जो गाड़ी गया सामने वो लेता है 2500 रुपए। ये 2500 रुपया। अगर हाफ राउंड जाएगा ना, हाफ राउंड, वो 2000 रुपया लेता है हाफ राउंड। अगर घोड़े से जाएंगे, यही 6 पॉइंट घोड़े से जाएगा, वो मतलब है वो लोग लेता है 600 रुपया। क्या क्या दिखाता है चाचा? घोड़ा वाला हाँ हाँ देखो, पहले इसे दिखाएगा छिलन मार्ग, हाँ हाँ एक मशहूर जगह है पुराना, हाँ हाँ जहाँ सब अंग्रेज लोग जाते हैं। हाँ हाँ वहाँ पार्किंग है, बहुत बड़ा अच्छा साइज से। हाँ हाँ और उसके बाद जाता है वो झरना एक है, वहाँ पे वाटरफॉल होता है, वो जंगल से राइड करवाता है, वो भी दिखाएगा। और चिल्ड्रन पार्क दिखाएगा, अच्छा बॉबी हॉल दिखाएगा, अच्छा। समझा ना? और उसके बाद जाएंगे महाराजा पैलेस, महाराजा पैलेस दिखाएंगे, जो कि महाराजा हरि सिंह ने बनाया है, महाराजा प्रताप सिंह का प्रॉपर्टी है वो, अच्छा समझे ना? हाँ हाँ वो दिखाता है। और उसके बाद जाएंगे, वो एक रोड है, उस रोड का नाम है अवध सर्कल, सर्कल, सर्कल रोड। अच्छा उधर से पूरा वैली जो है ना, कश्मीर, हाँ हाँ कश्मीर वैली का साइड सीन दिखाता है, अच्छा पूरा कश्मीर वैली वहाँ से दिखाई देता है। अच्छा हाँ, ये 5-6 पॉइंट जो है ना, ये आराम से दिखा के फिर गाड़ी के पास ड्रॉप करता है। अच्छा। यहाँ अगर जल्दी जल्दी हो जाएगा हाँ, तो फिर घोड़े क्या देखेंगे? घोड़े के 6 पॉइंट। हाँ, पहले हम लोग जल्दी देखेंगे कि यहाँ पे हम बात बोलेगा, मेरा फर्ज है आपको समझाना, बोलना। नहीं, हम लोगों को वो गंडोला का ना, हाँ, वहाँ से नजरिया देखना है कि ये कैसा है। भैया बोलता है, अगर गंडोले से हम पहले गंडोले का राइड करेगा, हाँ हाँ उसके बाद अगर हमारा मूड बन गया, हाँ, फिर घोड़े का देखेंगे। फिर घोड़े का देखेंगे, फिर वो 6 पॉइंट घूम के हाँ हाँ आएंगे, हाँ हाँ टाइम भी हो जाएगा, देखने को भी हाँ, मिलेगा। देखते हैं। सबसे पहले गंडोला में तो चढ़ते हैं। सबसे पहले गंडोला, वो ऊपर वाला सेकंड फेज है ना? हाँ, ऊपर वाला सेकंड फेज, ऊपर वाला। और फर्स्ट फेज कौन सा है? फर्स्ट फेज ये जहाँ ये जंगल खत्म होता है ना, हाँ हाँ वो मैदान जैसा दिखता हाँ है ना, हाँ वहाँ हाँ पे अच्छा। हाँ। इधर भी नीचे भी बर्फ है, दिख रहा है। बर्फ है। এইদিকে কিছু জায়গায় বরফ জমে আছে, মানে সূর্যের আলো যে জায়গাগুলোতে পড়ে না সেই জায়গাগুলোতে তো বরফ রয়েছে, কিন্তু যে জায়গাগুলোতে আলো পড়ে সেই দিকে একদম বরফ নেই। যেমন দেখুন, এখানে সূর্যের আলো পড়ে এই দিকটায়, এই গলফ কোর্স যে দিকটায় রয়েছে সেই দিকটায় কিন্তু কোনো বরফ নেই। আর আমার বাঁ হাতে
জায়গায় জায়গায় অল্প অল্প করে বরফ জমে আছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। এই যে দেখছেন, যখন বরফ জমে যায় এখানে চারিদিকে, এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার ভেতরের যে জায়গাটা রয়েছে ওখানে প্রচুর বরফ জমে আর আইস স্কেটিং করা হয় এখানে। এখানে একটা ব্যাপার রয়েছে যে টিকিট কাটার গন্ডোলার, সেটা আপনি নিজেও কাটতে পারেন। সকাল সকাল একটু তাড়াতাড়ি আসতে হবে আপনাকে, তা নইলে টিকিট পাওয়াটা একটু প্রবলেমেটিক হয়। আমাদের সাথে যে গাইড এসেছেন তাকে আমরা তাহলে কেন আনলাম? তাকে আনার মূল উদ্দেশ্যই হলো যে আমরা এখানে এসে, যেহেতু আমাদের ভিডিও করে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তো সেই কারণে আমরা এখানে এসে এক্সপ্লোর করার জন্য খুব বেশি টাইম স্পেন্ড করতে পারবো না। তো সাথে একজন গাইড থাকলে কোথায় কি আছে সেটা বলে দেবেন, আমাদের জন্য সুবিধেই হবে। হাঁপিয়ে যাচ্ছি। উঁচু ঢাল, তো সেই ঢাল দিয়েই যেতে হচ্ছে, তো হাঁপিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, বুঝতেই পারছেন। পাহাড়ি রাস্তায় হাঁপিয়ে যাওয়া এমনিই স্বাভাবিক। যদিও আমরা হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টার পর্যন্ত, তবে ওই যে আগেই বললাম, ঘোড়াতে চড়েও আসা যায়। কত করে চার্জ নেয় সেটা আপনাদের নেগোশিয়েট করে নিতে হবে, কারণ আপনার কাছে তাদের ইচ্ছে মতো চার্জ চাওয়া হবে। আপনাকে নেগোশিয়েট করে দেখে নিতে হবে কত টাকায় আপনি রাজি করাতে পারছেন। ঘোড়াতে চড়ে এলে এই জায়গাটা অবধি আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর আমার পেছন দিকে দেখুন, পেছন দিকের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো গন্ডোলাতে চড়ার জন্য যে এন্ট্রি পয়েন্ট, সেটা। তো আমরা যাচ্ছি এবার টিকিট কাউন্টারের দিকে। चाचा, ये जो गाड़ी अंदर आ गया, ये कौन सी गाड़ी है? स्टे गाड़ी, नाइट स्टे। नाइट स्टे, यहाँ पे जो नाइट स्टे करेंगे, हाँ, उसको होटल तक है। अच्छा, ये टिकट काउंटर है। আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। আমরা যেহেতু 6 জন রয়েছি, তাই আমাদের টিকিট প্রাইস পড়বে 4,500 টাকা। তো চাচা আমাদের টিকিটটা কেটে নিচ্ছেন এখান থেকে। ওই যে সামনে বরফটা দেখছেন, ওই বরফের ওই দিকের রাস্তা হয়ে আমরা এই জায়গাটা অবধি এসেছিলাম। এই সামনে ঘোড়াতে এলেও আপনাকে ওই জায়গাটা অবধি আনা হবে, আর ওখান থেকে ওই যে লোকজনগুলো দাঁড়িয়ে রয়েছে ওটা দিয়ে ঢুকে আপনাকে যেতে হবে এই যে গন্ডোলা রাইডের জন্য যে ঘরটা রয়েছে এই ঘরে। তো যত দূর অবধি ঘোড়া আসে আপনি হাঁটতে হাঁটতে এলে ওই রাস্তাটা হয়ে, এটা হয়ে এখানে পৌঁছে যাবেন এই টিকিট কাউন্টারে। আর এই টিকিট কাউন্টারের মানে একদম কাছে, জাস্ট একটা বা দুটো ঘর গন্ডোলার এন্ট্রি পয়েন্ট থেকে টিকিট কাউন্টার রয়েছে। টিকিটটা নেওয়ার পর এবার আমরা ভেতরে ঢুকে যাব। তো আমরা চাচা জানের সাথে ভেতরে ঢুকছি। বলো বলো বলো, তাড়াতাড়ি টিকিট হয়ে গেছে। চুরি করবে। তো এইদিকে দেখুন লেখাই রয়েছে গন্ডোলা, মানে একদম পাশে ওই যে এই ঘরটার পরেরটাই হচ্ছে টিকিট কাউন্টার, এটা দিয়ে এন্ট্রি, আর এই রাস্তায় সামনে এগিয়ে যেতে হবে। মানে এখানে দেখুন ব্যাপারটাকে অনেক হাইপ করে রাখা হয়েছে যে টিকিট পাবেন না, সেই পাবেন না, হ্যান ত্যান আরো অনেক কিছু। যাই হোক, এটা আপনি আপনার বুদ্ধি লাগিয়ে করে নেবেন। এবার আমরা ঢুকছি গন্ডোলার এন্ট্রি পয়েন্টের দিকে। এটাই হলো গন্ডোলার এন্ট্রি পয়েন্ট। এই ঘরের ভেতরে রয়েছে অনেক বসার জায়গা। যদি প্রচুর ভিড় থাকে তো আপনি ওয়েটিং রুম বলতে পারেন এই জায়গাটাকে। এখানে বসে তারপর নিজের লাইনের জন্য অপেক্ষা করতে হবে। এটা দিয়ে এবার আমাদের এন্ট্রি করতে হবে এই যে গেট নাম্বার 1 বা 2, এটা দিয়ে এন্ট্রি করার পর এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। চাচা যান আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছেন। ওপরে ওঠার পরে ওপরেও রয়েছে বেশ কিছু বসার জায়গা, তবে দেখতেই পাচ্ছেন আজকে কেমন ভিড়, যথেষ্ট ভিড় রয়েছে। মোটামুটি 200-র কাছাকাছি তো লোকজন হবেই। এখন বাজছে মোটামুটি 12টা, তো অলরেডি এখানে পর্যটক সংখ্যা যথেষ্ট রয়েছে। আমাদের বাকি মেম্বাররা আমার সামনে এগিয়ে যাচ্ছেন, আমরাও ধীরে ধীরে এগিয়ে যাব সেই দিকে। লাইনে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। মোটামুটি আমার যা মনে হচ্ছে আরো 15 থেকে 20 মিনিট লাগবে সময়। হ্যাঁ,
আমরা গন্ডোলাতে যাচ্ছি এগিয়ে সামনের দিকে। গন্ডোলার চার্জ এতটাই গন্ডগোল, মানে গন্ডোলা না বলে গন্ডগোলা হলে তো গন্ডোলার টাকাটা এতটাই বেশি যে গন্ডোলা নাম না হয়ে গন্ডগোলা নাম হলে বেশি ভালো হতো। তো এই গন্ডগোলাতে আমরা রয়েছি এই মুহূর্তে 6 জন। গন্ডোলা চড়ে এগোতে এগোতে চলুন আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই। গুলমার্গে আপনি দুটি ফেজে গন্ডোলা চড়তে পারেন। ফার্স্ট ফেজ যেটা নিচের অংশ, আর সেকেন্ড ফেজ শুরু হয় যেখানে ফার্স্ট ফেজ শেষ হয় তার থেকে ওপরের অংশ। বছরের অধিকাংশ সময়ই ফার্স্ট ফেজে বরফ দেখা যায় না, তবে সেকেন্ড ফেজে মোটামুটিভাবে সারা বছরই বরফ দেখা যায়, কিন্তু বরফের পরিমাণটা কম বেশি হতে পারে। গন্ডোলার ফার্স্ট ফেজের টিকিট মূল্য জনপ্রতি 750 টাকা, আর সেকেন্ড ফেজের জন্য আলাদাভাবে লাগবে জনপ্রতি 950 করে। ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ মিলিয়ে মোট টিকিট মূল্য লাগবে 1700 টাকা জনপ্রতি। যেহেতু টিকিট মূল্যটা অনেকটাই বেশি, তাই অনেকেই ফার্স্ট ফেজে বরফ পেয়ে গেলে সেকেন্ড ফেজে আর যান না। এখন নভেম্বর মাস, এখান থেকে ফার্স্ট ফেজে আমরা বরফ দেখতে পাচ্ছি না। আমাদের আশঙ্কা হচ্ছে হয়তো সত্যিই ফার্স্ট ফেজে বরফ নেই। গন্ডোলা থেকে নামার পরেই দেখতে পাবো আমাদের ভাগ্যে বরফ দেখার সৌভাগ্য রয়েছে কি নেই। এই মুহূর্তে ফার্স্ট ফেজে রয়েছি। আজকে নভেম্বরের আই গেস 16। তো 16 তারিখেও এখানে এখনো পর্যন্ত সেইভাবে কি কোনো বরফই নেই। কালকে এর থেকে অনেক গুণ বেশি বরফ আমরা পেয়েছিলাম সোনমার্গে, তাই ফার্স্ট ফেজটা তো একদমই ভালো লাগছে না। ফার্স্ট ফেজের ওই গেটটা দিয়ে নেমে আসার পর এই রাস্তাটা হয়ে এই সামনেই রয়েছে আরেকটা এন্ট্রি, এটা হলো সেকেন্ড ফেজে যাওয়ার এন্ট্রি। এই সেকেন্ড ফেজের এন্ট্রির জন্য এই মুহূর্তে দেখুন কত লাইন পড়েছে, প্রচুর লোকজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ফার্স্ট ফেজে তো বরফ একদমই নেই, দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকে শুকনো একদম। এবার আমাদের বাকি মেম্বাররা সামনে চলে গেছে, তো আমরা যাচ্ছি সেই মেম্বারদের কাছে। এবার ওখানে যাওয়ার পর ডিসিশন নেব যে আমরা আদৌ সেকেন্ড ফেজে যাচ্ছি কি যাচ্ছি না। এখানে যারা স্লেজ চালক রয়েছেন তারা বলছেন যে সেকেন্ড ফেজে গেলে নাকি মাত্র 5 থেকে 10 মিনিট থাকার পারমিশন পাওয়া যাবে। তো আমার কথাটাই ঠিক বিশ্বাস হলো না, তাই আমি একটু এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকেই। আগে জেনে নিই যে 5-10 মিনিট নাকি ইচ্ছে মতন থাকা যাবে বা কতক্ষণ টাইম লিমিট রয়েছে, সেই ব্যাপারটা জেনে নিই, তারপরেই টিকিট কাটার একটা পরিকল্পনা নেব। আপাতত যাই টিকিট কাউন্টারের দিকেই। सर एक चीज पूछना था, हमें सेकंड फेज में कितने टाइम के लिए परमिशन मिलेगा? आने जाने के बगैर 1 घंटा मिलेगा। जाओ 1 घंटे के आसपास मिलेगा, है ना? उससे पहले आना चाहो तो आ जाओ। अच्छा, আমরা এখানে সেকেন্ড ফেজে গেলে আসা যাওয়া বাদ দিয়ে মোটামুটি ঘন্টাখানেক টাইম তো স্পেন্ড করতেই পারবো। ঘন্টাখানেক বললে তার থেকে বেশিও হতে পারে। যা লাইন, আমার মনে হচ্ছে এই লাইনই মোটামুটি ঘন্টা দেড়েকের লাইন হবে। আমাদের যিনি গাইড ছিলেন তিনি টিকিটটা কাটতে গেলেন ওখানে আমাদের জন্য সেকেন্ড ফেজে যাওয়ার জন্য। অলরেডি আমাদের বাকি মেম্বাররা লাইনে দাঁড়িয়ে গেছে। বিকেল 3টে পর্যন্ত টাইম থাকে, তো বিকেল 3টে পর্যন্ত আমরা ওখানে ম্যাক্সিমাম থাকতে পারবো। অলরেডি 12:30 বাজছে, আর লাইন শেষ হতে হতে আমাদের মোটামুটি অন্তত পক্ষে 1:30 বেজে যাবে, কারণ 1 ঘন্টার ওপরে লাইন হবে, এত লোকজনের ভিড় রয়েছে। এই যে দেখুন সামনে যে গন্ডোলাগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেকেন্ড ফেজের। এটাই যাবে উপরে দূরে, ওই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এই জায়গাটায়, এখানে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে দেখছেন এন্ট্রি গেট, এটা দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব সেকেন্ড ফেজের জন্য। ফার্স্ট ফেজের সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত ওঠা যায়, আর সেকেন্ড ফেজে সকাল 10:30টার থেকে
3:30 অবধি। চলে এলাম আমরা সেকেন্ড গন্ডোলাতে। আমরা আছি সেকেন্ড ফেজের যে গন্ডোলা ক্যাব রয়েছে সেটাতে। অলরেডি আমরা অনেক উপরে উঠে গেছি। এখান থেকে নিচে তাকালে মনে হচ্ছে কি নিচু, মানে দেখতেও ভয় লাগছে নিচে আর কি, এতটা নিচু। আর অলরেডি হাঁপানো শুরু হয়ে গেছে, শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে এখানে। আমার তো নাক অলরেডি বন্ধ হয়ে গেছে। নামার পালা এবার। খুব সাবধানে নামতে হবে এই রাস্তাগুলো দিয়ে, কারণ হলো এই যে বরফগুলো দেখছেন, বরফগুলোতে পা পিছলে যায়, আর পা পিছলেলে এই যে পাথরগুলো অত্যন্ত মারাত্মক হয়ে ওঠে। चाचा ये जो नंबर लिखा हुआ है, ये नंबर किस चीज का है? ये आर्मी का, आर्मी एरिया है ना। अच्छा, ভাই সাবধানে। একবার অলরেডি খেয়েছি স্লিপ। বিশাল ডেঞ্জারাস এই জায়গাটা। পাথরগুলো বলো তো, এগুলোতে স্লিপ করে যদি পাথরে মাথা লাগে তখন? কারণ এই যে বরফগুলো এগুলো কিন্তু ভুসভুসে না, এগুলো একদম শক্ত বরফ, আর এত শক্ত যে যে কোনো টাইমেই পা স্লিপ করে যাবে। তো পা স্লিপ করে গেলে, আর এই যে পাথরগুলো বুঝতেই পাচ্ছেন, যদি হাতে পায়ে লেগে যায়, যা ঠান্ডা তাতে পুরো কাঁপিয়ে দেবে। এটা হলো
গন্ডোলা সেকেন্ড ফেজের যে এক্সিট গেট রয়েছে সেটা, মানে এই ঘরটাতেই এসে গন্ডোলা থামে আর এক্সিট গেটটা দিয়ে বেরিয়ে আসতে হয়। এই মুহূর্তে বরফ অনেকটাই কম রয়েছে, কারণ এখনো বরফের সময় সেভাবে হয়নি। তাই ওই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়টা, ওই পাহাড়টা হলো পাকিস্তানের পাহাড়। আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারে, গুলমার্গের সেকেন্ড ফেজ। আমাদের সামনের এই টেন্টটি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্প। গ্রীষ্ম, বর্ষা বা হাড় হিম করা শীতেও এই ক্যাম্পে মোতায়েন থাকা জওয়ানরা অত্যন্ত কষ্ট করে আমাদের রক্ষা করে যান। সেই সমস্ত জওয়ানদের প্রতি রইল আমার অসীম কৃতজ্ঞতা। এখানে এত ঠান্ডা বেশিক্ষণ থাকা সম্ভবই না, তবুও আমরা প্রায় ঘন্টাখানেক এখানে ছিলাম। শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর, কথা বলতে অসুবিধে হচ্ছে, তাই খুব একটা বেশি কথা বলবো না। এখানে এত ঠান্ডা আর এত হাওয়া আসছে, আমি জানি না অডিও কোয়ালিটিও কতটা ভালো হবে। তো চলুন এবার আমরা রওনা দিই। গুলমার্গ ৮৫০০ ফুট উঁচুতে অবস্থিত, তাই এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম। বয়স্কদের এখানে নিয়ে এলে বা আপনি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট না হলে অত্যন্ত রকমের শ্বাসকষ্ট হতে পারে। এখানে ভ্রমণ করার সময় চেষ্টা করুন আপনার সাথে একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসার। জরুরি পরিস্থিতিতে অনেক কাজে লাগতে পারে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারেন পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। এই জায়গাগুলোতে কাদা রয়েছে, সাবধানে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে এখান থেকে। হাঁপিয়ে গেছো? বসে নাও, জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও। ধীরে ধীরে এসো, শ্বাস জোরে নিতে থাকবে, তাহলে মাথা চক্কর দেবে। যাও, এগো, এদিকটায় বরফ নেই, এগো। দেখছেন কি অবস্থা হয় এই জায়গাটার থেকে নামা ওঠা করার সময়। আমাদের এখনো আপেল বাগান আর আখরোট বাগান দেখা বাকি রয়েছে, তাই আমাদের সর্বপ্রথমে নিচে নেমে যেতে হবে। হাত দাও, যাও, ওঠো, সিঁড়িটা ধরে ধরে ওঠো, ডান দিক। না পারলে একটু রেস্ট নিয়ে যাও। ওপরে ওঠার সময় যেমন আমরা প্রচুর ভিড়ে পড়েছিলাম, প্রচুর লাইন ছিল, নিচে নামার সময়ও ঠিক একই।
আমরা প্রথমে ফেজ 2 থেকে ফেজ 1-এ এলাম। ফেজ 1-এর থেকে এবার আমাদের নিচের দিকে যেতে হবে, তো এটার জন্য আবার আরেকটা গন্ডোলা। এবার আমরা চাপছি ফেজ 1-এর গন্ডোলাতে। দরজাটা লাগাতে হবে। তো আমরা এতক্ষণ ছিলাম ওই ওপরে গন্ডোলা ফেজ 2-তে। সমস্যাটা কি পেয়েছিল ওখানকার বরফে? ওখানকার বরফটা সোনমার্গের বরফের থেকে আলাদা, ওটা অনেক ঠান্ডা আর ভিজে যাচ্ছিলাম অনেক বেশি। মানে ওই সোনমার্গের বরফে আমরা ভিজছিলাম না, একটা ভুসভুসে বরফ ছিল ওখানে। ভুসভুসে সোনমার্গের বরফটা ছিল ভুসভুসে ঝুরঝুরে বরফ, যেটা নিয়ে খেলা যায়, কিন্তু এটা হার্ড বরফ। এটা হার্ড বরফ, তাই পা স্লিপ করে যাচ্ছিল। 2-4 বার পড়ে যাওয়ার থেকেও বেঁচেছি। আর পড়ে গেলে ওখানে যে পাথরগুলো ছিল মাথায় ফাতায় লাগলে একটা দুর্ঘটনা ঘটার বিশাল একটা চান্স রয়েছে। বরফ খুব বেশি যে ছিল তা কিন্তু না, প্রচুর কোনো কিছু ছিল না। তবে এর থেকে বেশি সোনমার্গে আমরা পেয়েছিলাম। আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তবে দিন যাবে হয়তো ডিসেম্বর আস্তে আস্তে এখানে অনেক বেশি থাকবে সোনমার্গের থেকেও। ডিসেম্বর সময় এগুলো ওপেন থাকবে? হ্যাঁ, ডিসেম্বরে ওপেন থাকবে। নিচে নামার পর এখনো নিচে নামতে মনে হচ্ছে 10 মিনিট মতন লাগবে। এবার যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের খিদেও লেগেছে প্রথম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আপেল বাগানেও যেতে হবে একদম। এবার এই দুটো জিনিসের জন্য আমাদের হাতে টাইম থাকবে মোটামুটি খুব কমই টাইম থাকবে, কারণ হচ্ছে 4টে বেজে যাচ্ছে আমাদের নিচে পৌঁছতে। তো খাবারের ক্ষেত্রে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো না। তো আমরা রোপওয়ে থেকে নেমে গেছি। গন্ডোলা রাইড করে নেমে আসার পর আবার আমাদের যেতে হবে সেই ট্যাক্সি স্ট্যান্ডে। ফটাফট সেখানে গিয়ে কিছু খাবার খেতে হবে। খাবার খেয়ে তারপর রওনা দেব শ্রীনগরের দিকে। মাঝে রাস্তায় আপেল বাগান আর আখরোটের বাগান, এই দুটো জিনিস দেখার চেষ্টা করব। চলুন সামনের দিকে এগোতে থাকি। আজকে আমাদের গাইড ছিলেন চাচা। চাচা খুব ভালো একজন মানুষ। চাচা, আপনার নাম বতা দিজিয়ে। রশিদ চাচা। আমাদেরকে উনি প্রত্যেকটা জায়গাতে নিজের ছেলে মেয়ের মতো গাইড করেছেন, কিভাবে কোথায় হাঁটলে কোনো রকম সমস্যা হবে না, বা বরফের মধ্যে কিভাবে সেফটি নিয়ে করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো সবসময় চোখে চোখে রেখেছেন তিনি। রশিদ চাচাকে আপনারা বুক করতে পারেন, খুব অল্প খরচে তিনি এখানে পৌঁছে দেবেন, আপনাকে টিকিট কাটার সংক্রান্ত সমস্ত কিছুতে সাহায্য করবেন। যদি আপনি ভাবেন যে গাইড নেবেন তো ওনাকে নিতে পারেন। রশিদ চাচাকে যদি বুক করতে হয় তার জন্য তানমার্গে হোটেল পাইন ভিউ রয়েছে, সেখানেই তিনি থাকেন। ওখানে গিয়ে যাকে খুশি ওনার নাম বললেই মোটামুটি ওনার সাথে পরিচয় করিয়ে দেবে। রশিদ চাচা, হ্যাঁ জি, आपका मोबाइल है कोई? बताइए मोबाइल नंबर। 88 हाँ हाँ 99 99 66 66 58 58 24। আমরা চলে এসেছি গুলমার্গের একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা এসে অর্ডার দিয়েছি কাশ্মীরি পোলাও। এই যে দেখতেই পাচ্ছেন, সবাই খিদের চোটে হামলে পড়েছে কাশ্মীরি পোলাও খাওয়ার জন্য। এরপর আমরা অর্ডার দিলাম পেঁয়াজ পরোটা। পরোটাগুলো আমাদের ওই দিকের মতো না, একটু আলাদা টাইপেরই, কিন্তু টেস্টি, ভালো লাগছে খেতে। হ্যাঁ ঠিক আছে। चाचा, आप खुश है ना हमसे ये करके? खुश खुश इंशाल्लाह हम खुश हैं। ओके चाचा, हम भी बहुत खुश हैं आपके साथ घूम के। আমরা চলে এসেছি তানমার্গ থেকে একটু সামনে, এখানে রয়েছে একটি আপেল বাগান। তো আমরা রয়েছি এই আপেল বাগানেই। দেখুন, এই যে আমার সামনে দেখুন আপেল ধরে আছে, এই যে ওপরে রয়েছে। কি করছো তুমি? আপেল পারলে কি হবে? ফাইন 300 টাকা। আপেল पारले 300 টাকা फाइन। चाचा जान, ये आपका बगीचा है? चाचा जान, यहाँ पे ये एक भी नहीं तोड़ सकते? नहीं, परमिशन लेके भी आपसे? ना ना ना, ये सिर्फ टूरिस्ट को दिखाने के लिए यहाँ पे रखा हुआ है बस। सिर्फ टूरिस्ट को दिखाने इस के वक्त लिए? आपको कश्मीर वैली में एप्पल कहीं नहीं मिलेगा। अच्छा, तभी यहाँ पे तोड़ने नहीं दे बिल्कुल, सकते। बिल्कुल।
ये भले ही खराब होके गिर जाए फिर भी, बिल्कुल, लेकिन हम नहीं उठाएंगे। हाँ, हाँ, अगर उठाएगा भी कोई टूरिस्ट उठाएगा बस। हाँ, हाँ। अरे नीचे देखो, नीचे गिरा हुआ एप्पल मिल सकता है। ফলস মানে গেঁথে দেওয়া, শুধু কাটা করে গেঁথে দিয়েছে। এখন হচ্ছে নভেম্বর মাস, এই সময় কোনো আপেল বাগানেই সেইভাবে আপেল দেখা যাবে না। আমরা যে আপেল বাগানটাতে এসেছি এটাতে দুটো চারটেই আপেল আছে যেটা অরিজিনাল। ভালো করে বুঝবেন, অরিজিনাল। যখন আমি বলছি অরিজিনাল তার মানে কি, দেখুন এটার দিকেই লক্ষ্য করুন, দেখুন এই যে আপেলটা রয়েছে, দেখুন এটার মধ্যে গাথা রয়েছে। এটা কিন্তু আসলে ধরে থাকা আপেল না, দু চারটেই গাছের ওপরের দিকে দু চারটে আপেল রয়েছে যেগুলো ধরে রয়েছে। দেখুন আমি দেখাচ্ছি, এটার ওপরে উঠে দেখলেই বুঝতে পারবেন এইগুলো অরিজিনাল। কিন্তু এই যে এটা যেমন ডুপ্লিকেট, এটা গাথা রয়েছে, শুধু এটা গাথা রয়েছে, দেখুন এইগুলো অরিজিনাল না, এইগুলো অরিজিনাল। তো ট্যুরিস্টদেরকে মোটামুটি ভাবে বোকাই বানানো হয় এখানে। বলা হচ্ছে যে আপেল বাগান, হ্যাঁ অবশ্যই আপেল বাগান দু চারটে দেখা যাবে, কিন্তু যেরম ভাবে মানে অন্য সময় পাওয়া যায় সেরম নেই। কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট, এবার আমাদের অন্য কোথাও গেলে সেভাবে পাবো না, তাই আমরা এখানে যে কটাই দেখতে পাই আর যেরমই দেখতে পাই সেটাই আমাদের ভালো লাগবে। তার জন্যই টানমার্গ থেকে শ্রীনগরের রাস্তায় মাঝে একটা জায়গায় পড়ে। আর এই আপেল বাগানে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে চার্জ করা হচ্ছে। পেয়েছিস এটা পড়ে পেলি, তাই তো? আপেল বাগানে এই যে এই আপেলটা দেখছেন, এই আপেলটা কুড়িয়ে পেয়েছে, এটাও কুড়িয়ে পেয়েছো, এটাও কুড়িয়ে পেয়েছে, এইগুলো কুড়িয়ে পেয়েছে, গাছ থেকে ঝরে পড়েছে। দেখুন এই আপেলটার মধ্যে তফাৎটা বুঝিয়ে দেখি, দেখুন এই দেখুন এই আপেলটার একটা বোটা রয়েছে, কিন্তু এই আপেলটা দেখুন, এই আপেলটার কোনো বোটা নেই, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন বোটাওয়ালা আর বোটা নেই, এটা একটা ডালের মধ্যে গুজে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে তফাৎ, এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। তবে অরিজিনাল হোক বা ডুপ্লিকেট, আমাদের তো আপেল বাগান দেখা নিয়ে কথা ছিল। আপেল বাগানে আমরা আপেলও দেখতে পেলাম, আর এটা ফ্রি অফ কস্ট আমরা এখানে পেয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য তো বেশ প্রফিটেরই, কারণ একটা গাছ থেকে পাওয়াই খেয়ে নিতে পারবো। এবার এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারবো না, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে, তো আমাদের বেরিয়ে যেতে হবে। তো চলুন বেরিয়ে যাই। সন্ধে নেমে আসার জন্য আমাদের আর আখরোট বাগান ভ্রমণ করা হয়নি। এই কয়েকদিন ধরে কন্টিনিউয়াস ট্রাভেল করে আমরা বেশ ক্লান্ত রয়েছি, তাই হোটেলে ফিরে আজ আর কোনো ভিডিও বানাবো না। আগামীকাল শ্রীনগরের সাইট সিন ভ্রমণ করব, আর ডাল লেকে ফ্লোটিং মার্কেটে বেশ কিছু কেনাকাটা করব। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পরবর্তী পর্বটি দেখুন। ধন্যবাদ।